চিকেন মাটন দিয়ে তৈরি করা কাটলেট আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু আজকে আপনাদের জন্য নিরামিষ মাংস অর্থাৎ এঁচোড়ের কাটলেটের রেসিপি আমি শেয়ার করতে চলেছি। একঘেয়ে এঁচোড়ের ডালনা কালিয়া খেতে যখন ভালো না লাগে, তো টেস্ট একটু পাল্টানোর জন্য এঁচোড়ের কাটলেট বানিয়ে যদি খাওয়া হয় তাহলে সবাইয়ের এটা খুব ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এঁচোড়ের কাটলেট। প্রথমেই আমরা এঁচোড়গুলোকে 90 to 95% সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমাদের এঁচোড়গুলোকে একটু স্ন্যাশ করে নিতে হবে, তাই এগুলো একটু ভালোভাবে সিদ্ধ হওয়াটা প্রয়োজন। আমি 500 গ্রাম মতো এঁচোড় নিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর আদা রসুন একসাথে দিয়ে 2 মিনিট মতো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিতে হবে। সুন্দর ফ্লেভার আসার জন্য সামান্য গরম মশলা দিচ্ছি। দিয়ে সিদ্ধ করে রাখা এঁচোড়টা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ আর স্বাদের অ্যাডজাস্টের জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আর আগে থেকে সিদ্ধ করা আলুটাও এর সাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। কাটলেট খেতে খেতে মুখে একটু বাদাম পড়লে বেশ ভালোই লাগে, তাই আমি একটু বাদাম ভাজাও এর সাথে অ্যাড করে দিচ্ছি। এবার হাতে করে ভালোভাবে চেপে চেপে গোল পাকিয়ে নিতে হবে। তারপর দু হাতে প্রেস করে কাটলেটের আকারে একটা শেপ নিয়ে আসতে হবে। তো দেখছেন আমি চৌকো সাইজের কাটলেট বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী কাটলেট বানাতে পারেন। কাটলেটটা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খুবই ভালো লাগে। কাটলেটের সাথে একটু শসা, গাজর স্যালাড আর একটু সস দিয়ে নিলে একদম জমে যাবে। কাটলেটের কোটিং তৈরি করার জন্য আমি সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর একটা ডিম আমি ময়দার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্সারের মধ্যে। আপনারা চাইলে এখানে ডিম ময়দার পরিবর্তে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। কাটলেটের জন্য ব্রেড ক্রাম্বসটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই লাগবে। কাটলেটগুলো আমি এখানে ডবল কোট করেছি, আপনারা চাইলে ট্রিপল কোটও করতে পারেন। এবার কাটলেটগুলো এক এক করে ভেজে নেবার পালা। এর জন্য কড়াইয়ে প্রথমেই রিফাইন্ড অয়েল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে এক এক করে কাটলেটগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়াম করে রাখতে হবে, তা না হলে কাটলেটের ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। কাটলেটগুলো হালকা ব্রাউন কালার হয়ে এলে সব এক এক করে উল্টে দিচ্ছি। এইভাবেই সব কাটলেটগুলো ভেজে নিলাম। এই কাটলেটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর একটা লাইক ও শেয়ার করবার অনুরোধ রইল। ভিডিওতে এটা দেখতে কেমন লাগছে জানি না, তবে এটা খেতে খুবই সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে বানাবেন, খুবই ভালো লাগবে। এরকম আরও রান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।